আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা মানুষের কতটুকু ধার্মিক বা ধার্মিকতা রয়েছে তার দুইটা বিষয়ের মানদণ্ডের উপরে আমরা বুঝতে পারি লোকটা কতটুকু ধার্মিক বা কতটুকু মুসলমান বা তার ভিতরে কতটুকু ধার্মিকতা রয়েছে। এই দুইটি কি হলো, এই দুইটির যে মানদণ্ডের পথ হলো যে অন্তরের অবস্থা আর বাহিরের অবস্থা। এই দুইটা অবস্থার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একটা মানুষের ধার্মিকতার মানদণ্ড কতটুকু। এখন আমরা কিভাবে বুঝতে পারবো যে ওই ব্যক্তির কতটুকু মানদণ্ড রয়েছে বা ধার্মিকতা রয়েছে তার ভিতরে? আমরা যদি দেখি যে একটা মানুষের ভিতরের যে বিষয়গুলো সেটা হচ্ছে আচার আচরণ বা মনে কি রয়েছে সেগুলো। এখন আমরা যদি দেখি যে একটা মানুষের আচার ব্যবহারটা কেমন, সে কি মুনাফিক, এগুলো কিন্তু আমরা সহজে মানে তার বাহিরের কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি। একটা মানুষ যখন সে কি করলো, যে একটা মানুষ গীবত করলো, একটা মানুষ পরনিন্দা পরচর্চা করলো, এটা হচ্ছে তার ভিতরকার গুণ, যেটা তার বাহিরের কথাবার্তার মাধ্যমে বা আচার ব্যবহারের মাধ্যমে ফুটে ওঠে। বা লেনদেনের ক্ষেত্রে এখন একটা মানুষ লেনদেন করলো, দেখা গেল যে ঋণ নিল বা একজনের কাছ থেকে ধার নিল বা কর্জ নিল, কিন্তু ঠিক মতনে তিনি সেইগুলো ফেরত দিল না। এই যে যে একটা লেনদেনের যে নিয়ম সেটা সে ভঙ্গ করলো, সে কি মুনাফিকের কাতারে নাম লেখালো। আবার ধরেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লো, কিন্তু নামাজের ভিতরে ভিতরে যে খুশু রয়েছে সেটা নেই, এরকমটা হলো। কিংবা মানুষকে দেখানো যে সে রোজা রেখেছে অথচ সে রোজা রাখেনি, তার উদ্দেশ্য প্রণোদিত মানুষকে দেখানো বা মানুষকে খুশি করা, যেটা আল্লাহর উদ্দেশ্য নয়, আল্লাহর জন্য নয়। আবার আরেকটা হলো কি, যে একজন মানুষ দাড়ি রাখলো, একজন মানুষ সুন্নতি পোশাক পরলো, একজন মানুষ বাইরে পরিষ্কার পরিপাটি রাখলো, চুলগুলোকে ঠিক মতনে রাখলো, একজন মানুষকে বাহিরে থেকে দেখা যাচ্ছে যে তার লেবাসদারি মুসলমান, অথচ তার ভিতরে এই কর্মকাণ্ড রয়েছে, ভিতরটা সাজাতে পারেনি, তাহলে আসলে পূর্ণাঙ্গভাবে সে মুমিন বা মুসলমান হিসেবে আখ্যায়িত হবে না। আবার একটা মানুষ ভিতর থেকে সাজালো কিন্তু বাহিরের দিকটা তেমন পরিপাটি নয়, এটার ক্ষেত্রেও কিন্তু একজন মানুষ মুসলমানদের মানে টোটালি যে স্বয়ং সম্পূর্ণভাবে মুসলমান হতে পারলো না। বাইরের আচার ব্যবহারও খারাপ থাকলো, পোশাক পরিচ্ছদও খারাপ থাকলো, কিংবা মানুষের সাথে কথা বলা উঠা বসা এগুলো ঠিক থাকলো, কিন্তু ভিতরের জিনিসটা অপরিচ্ছন্ন। ভিতরে আল্লাহ রাসূল, নামাজ বা অন্যান্য আনুষঙ্গিক যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো সে মানল না। কিন্তু ভেতর থেকে দেখা গেল যে বাইরে থেকে দেখা গেল যে একটা মানুষ আসলেই ভালো দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, কিন্তু ভিতরটা ফাঁপা। তাই একটা মানুষকে মানদণ্ড করতে হলে বা নিজের আপনি কেমন এইটার বিষয়েও যদি আপনি বুঝতে পারেন, তাহলে দুইটার ক্ষেত্রেই আপনি একটা সমন্বিত করুন যে ভিতরেরটা আপনার কেমন, আবার বাহিরের অংশটুকু আপনার কেমন। ভিতরের কি আল্লাহ রাসূল সম্পর্কে আপনি সর্বদাই সচেতন, তাদেরকে সম্মান, আল্লাহ যে বিধিনিষেধগুলো রেখেছেন সেগুলোকে আপনি ধারণ করতে পারছেন কিনা, আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলে দিয়েছেন সেগুলোকে আপনি মানতে পারছেন কিনা, আপনার আচার আচরণ শিষ্টাচার এগুলো কি সুন্দর এবং সার্থক কিনা, তারপর বাহিরের পরিবেশ যেটা মানুষ দেখছে আপনার, সেটা আপনি কতটুকু পরিশুদ্ধ, সেগুলো যদি আপনি আপনার যে জাজমেন্টালি যদি বুঝতে পারেন যে না দুইটাই আপনি সমন্বিত করতে পেরেছেন, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হবেন। আপনি আপনার আগে ভিতরকার মন মানসিকতা এবং বাহিরের যে বিষয়গুলো এগুলো আপনি তদারক করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু দিনদার হতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।